আরজিকর আবহের মধ্যে জয়নগরের এই ঘটনা, শুধু তো জয়নগর নয়, একের পর এক পূর্ব মেদিনীপুর, নিউ টাউনের যাত্রাগাছি। আমরা কি তাহলে প্রতিবাদ করার জন্য এরকম একটার পর একটা ধর্ষণের অপেক্ষা করতে থাকবো? পুলিশ কতটা অপদার্থ হলে এবং অপরাধীদের পুলিশ সম্পর্কে তাদের ভয়টা কতটা নষ্ট হয়ে গেলে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে। আজ নয়, 13টা বছর ধরে পুলিশের নিষ্ক্রিয়তা, অতি তৎপরতা আন্দোলনকারীদেরকে দমানোর জন্যে, অতি তৎপরতা সাধারণ মানুষকে ধমক দেওয়ার জন্যে, কিন্তু অন্যায়কে কমানোর জন্য, অপরাধীদেরকে ধরার জন্য এবং অপরাধ প্রবণতাকে কমানোর জন্য পুলিশের তৎপরতা নেই। জয়নগরে যে 9 বছরের শিশু ধর্ষণ খুনের ঘটনায় যেটা দাবি সাধারণ মানুষের, পুলিশ যদি সঠিক সময় তদন্ত শুরু করতো মেয়েটাকে আজ হয়তো জীবিত অবস্থায় পাওয়া যেত। পুলিশের গোটাটাতেই নিষ্ক্রিয়তা। আজকে যদি আরজিকর কাণ্ডে পুলিশ যদি দায়িত্ব নিয়ে তথ্য প্রমাণ লোপাট না করত, হয়তো জয়নগর ঘটতই না। এইগুলোর জন্যই মানে যারা দুষ্কৃতী, যারা অপরাধী, তারা কি মদত পাচ্ছে কি মনে করে? তাই তো বললাম, পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধকে ধরার জন্য, পুলিশের নিষ্ক্রিয়তা অপরাধ প্রবণতা কমানোর জন্য, কিন্তু পুলিশের অতি তৎপরতা আন্দোলনকারীদেরকে দমিয়ে দেওয়ার জন্য। তো পুলিশের নিষ্ক্রিয়তা যখন অপরাধের বিরুদ্ধে হয় তখন তো অপরাধ বাড়েই। দিদি, খোদ পুলিশই তো অভিযুক্ত। আরজিকরের ঘটনায় আমরা যদি দেখি, সিভিক ভলান্টিয়ার তিনি অভিযুক্ত, এবং খাস কলকাতার বুকে সিভিক ভলান্টিয়ার তিনি শ্লীলতাহানির শিকার হয়েছেন। সাব ইন্সপেক্টর তিনি অভিযুক্ত। একই কথা, পুলিশের নিষ্ক্রিয়তা, চরম নিষ্ক্রিয়তা। পুলিশের বিরুদ্ধে তদন্ত করবে, এটা তো নিষ্ক্রিয়তা। পুলিশও তো মানুষ, অপরাধ প্রবণতা তো সবার মধ্যে থাকে, নেতা মন্ত্রীদের মধ্যে নেই। যখন একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটছে, তখন মুখ্যমন্ত্রী সবাইকে উৎসব করার বার্তা দিচ্ছেন, তিনি একটার পর একটা পুজো উদ্বোধন করতে ব্যস্ত। মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, মানুষ ভোট দিয়েছে তাই হয়েছে, জমিদার তন্ত্র তো নয়। ঘটনায় কি পুলিশ মন্ত্রী পদত্যাগের দাবি করবেন? প্রথম দিন থেকেই করেছি। ষষ্ঠী থেকে আরজিকরের নির্যাতিতার বাবা মা বাড়ির সামনে ধর্নায় বসছেন এবং তারা সাধারণ মানুষকে তো আহ্বান জানাচ্ছেনই সেখানে উপস্থিত হওয়ার জন্য। রাজনীতিকরাও চাইলে যেতে পারেন, আপনারা কি যাচ্ছেন? কত বড় লজ্জার বলো তো, 2 মাস ধরে গোটা রাজ্যের মানুষ নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় রয়েছে। তারপরেও এক কন্যা হারানো শোকগ্রস্ত একজন মা বাবাকে আবার শেষে তাদেরকেও রাস্তায় বসতে হলো। এই অপরাধ, এই অদক্ষতা, এই লজ্জা পশ্চিমবঙ্গের আর রাখার জায়গা নেই। এই দাবিটা সরকারের বহু আগে মেনে নেওয়া উচিত। পুলিশের ইনভেস্টিগেশন দপ্তরের তাদের দোষীদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু এরপরেও যখন পরিবারকে রাস্তায় বসতে হয়, তার মানে বুঝে নিতে হবে গোটা রাজ্যের গোটা সিস্টেম কোলাপস করে গেছে। রাজ্যের মানুষ রাস্তায় ছিলেন, তখনও থাকবেন, এবং এই লড়াইয়ে তো আমরা রয়েছি, এই লড়াইয়েও থাকব। মুখ্যমন্ত্রী সহানুভূতির কথা আমি তো যাচ্ছি না, কিন্তু মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেন এই নির্যাতিতার পরিবারকে যে প্রমাণ করতে হবে, কারণ নির্যাতিতার পরিবার তারা দাবি করেছিল, অভিযোগ করেছিল যে পুলিশ তাদেরকে টাকা দিতে চেয়েছিল, তো চ্যালেঞ্জ করেছিলেন। মিথ্যে কথা বলছে এমন বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিক না, চ্যালেঞ্জ করার দরকার নেই তো, তিনি তো মুখ্যমন্ত্রী। আইন শাসন বিচারে সব জায়গাতে তো তার কিছু না কিছু আছে, প্রমাণ করে দিন, চ্যালেঞ্জ করার কি আছে?